সামনে সেভাবে আসেন না, এটা ঠিক। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন, এই জন্য উনি ব্যস্ত ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশকে সফর করতে হয়েছে। তো সবকিছু মিলে সীমান্তে যে উত্তেজনার কথা বলছেন, নতুন তো না। সীমান্ত দীর্ঘদিন ধরে উত্তেজনা। আওয়ামী লীগ যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল, আওয়ামী লীগ তো তাদের একেবারে ঘরের মানুষ ছিল, তখন তো সীমান্ত উত্তেজনা ছিল। বিভিন্ন সময় সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। শেষ পর্যন্ত আমাদের এখন শেষ যেরকম পর্যন্ত আমাদের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা বারবার আনার ক্ষেত্রে ভারতের অনেক অনেক অবদান ছিল। বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর ভারত অখণ্ড সমর্থন দিয়েছে একদম সাথে সাথে। সেই ভারত যখন আমাদের লোককে সীমান্তে মারতো, তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উনি কি বলতেন, যে আমাদের লোকেরা গরু চুরি করতে যায়, আমাদের লোকেরা সীমান্তে বোম ফাটায়, তো ভারত কি করবে? যদিও ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরেও যখন গরু নিতে যায় তখন তো তারা গুলি করতেই পারে, যায় কেন? আওয়ামী লীগের সাথে এত ভালো, আওয়ামী লীগ যাদের আওয়ামী লীগের ক্ষমতায় নিয়ে আসতে পারবে দেখেছিল ভারত। সে কথা তো এখন আজকে নতুন করে বললে তো হবে না, কারণ ভারত আগাগোড়াই বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে এখন যেমন যে ব্যারিস্টার সরোয়ার যে আলোচনাটা করলেন, যে 69 পর্যন্ত তোফায়েল আহমেদের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা। 70-এর পরে বা স্বাধীনতার পর থেকে ভোলা এত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং এত অবিচার নির্বিচার হয়েছে, নিরীহ মানুষকে মারা হয়েছে, ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, এবং সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনকে করতে ধরে নিয়ে গেছে, গুম করেছে। আবার নির্বাচনের যখন যে মাদের সে তখন ছেড়ে দিয়েছে। সে ভোলাতে ঘটনা ঘটেছে। তো আজকে ভারত স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সহায়তা করেছে, আজকে আমি টোটালি অস্বীকারই করতে হবে। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের কারণে সহায়তা করে নাই। ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের সহায়তা করেছিল যেহেতু এক পাকিস্তান থাকলে এক পাকিস্তান অর্ধেক পাকিস্তান, তাই ভারতের কাছে থ্রেট। বাংলাদেশ সহ থাকলে তাহলে কি অবস্থা ভারতের হতো? এই যে দীর্ঘ 55 বছর ভারত তার সীমান্ত একেবারে অরক্ষিত রেখেছে, সীমান্ত দিকে তো তাকাতেই হয় না। এখানে তার কোটি কোটি টাকা ভেসে গিয়েছে, ভারত নিশ্চিন্তে ছিল, একদম মায়ের করে শিশু যেমন ঘুমায়, এই স্থান এই পুরো পাশে বা বাংলাদেশ সীমান্তগুলোতে ভারত এরকম একেবারে এই মানে তার কোন নিশ্চিন্ত অবস্থান মানে দিন কাটিয়েছে। তার কারণ এইটাই ছিল ভারতের মূল উদ্দেশ্য। এই ভারতের পরবর্তী কার্যক্রমের কারণে মনে হয়, যদি একটা দেশকে স্বাধীনতার মার সন্তান প্রসবের যে বেদনা, এই বেদনার কথা মনে রেখে কিন্তু সন্তান যত অত্যাচার করুক, গালাগালি করুক, মারধর করুক, ওই সন্তানকে যখন কেউ মারতে যায় তখন মা আবার লাভ দিকে তার সামনে যে পড়ে, আমাকে মারেন, আমার সন্তানকে মারবেন না। তো ভারত যদি মনে প্রাণে বাংলাদেশকে স্বাধীনতা চাইতো এবং সে আন্তরিকভাবে চাইতো, তারপরে এই যে দীর্ঘ সময় আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ে, এক্সপোর্ট বন্ধ করে দেয়। আমরা পেঁয়াজ ইম্পোর্ট করতে পারি না, পরে মিশর বিভিন্ন জায়গায় পেঁয়াজ 200-300 করে টাকা কেজি আমাদের পেঁয়াজ খেতে, কোন সময় আওয়ামী লীগের আমল। আবার 91 সালে যে ঘূর্ণিঝড় হলো সেটা, রাজীব গান্ধী দেশে আসতেন, আমাদের দেশে আসতেন, এসে বললেন আমি 5 লক্ষ টন চাউল দেবো। 5 লক্ষ টন চাউল দেয়, 5 টন চাউলও দেয়। এই যে অসময় হুট করে এমন একটা অবস্থা সৃষ্টি করে যে বাংলাদেশের মানুষের দুর্বিপাকে চলে। এই হলো ভারতের অবস্থা। তো সেই ভারত এখন তাদের মনোনীত বা তাদের পুতুল সরকার তাদের নেই, পুতুল সরকারের সাথে যে আচরণটা করেছে, যে কারণে তৎকালীন ফ্যাসিস্ট সরকার প্রধানকে বলতে হয়েছে, ভারতকে আমি যা দিয়েছি ভারত তার সারা জীবন ভরকে স্মরণ রাখতে হবে। কি দিয়েছেন আমরা জানি না, কিন্তু উনি বলেছেন, কখন বলেছেন, দুঃখে পড়ে বলেছেন যে ভারত তার সঙ্গে ভালো ব্যবহার করতে ছিল না এত কিছু দেওয়ার পরও, সেই জন্য আক্ষেপ করে বলেছিল। তাই এখন যেটা এসেছে, ভারতের এখন বর্তমানে সরকার এই যে মৌলবাদী সংগঠন জামাতের মতো ভারতের একটা কট্টর মৌলবাদী সংগঠন, তারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার আগ থেকে মুসলমানদের উপরে, মুসলমানদের বিরুদ্ধে তাদের যে কর্মকাণ্ড, কথাবার্তা, বাঙালির বিরুদ্ধে তাদের যে কর্মকাণ্ড, বাঙালিরা ভোটার হতে না পারে, বিভিন্ন ভাবে ওরা বাংলাদেশের মানুষ তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না, তাদের পাঠিয়ে দেওয়া হবে এই সমস্ত তারা বলে আসতেছিল। আস্তে আস্তে তারা ক্ষমতায় চলে গিয়েছে। এখন মমতা ব্যানার্জি আমাদের দেশের জন্য হয়তো একটু ভালো ছিল,
রাজনীতির জন্য ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য ভারত ছিল, কিন্তু ওনার সময় তো হয়েছে, ওনার সময় তো আপনার ওনার সীমান্ত তো বাংলাদেশ সীমান্ত, ভারতের সীমান্ত, যে সীমান্তে যে পশ্চিমবাংলায় ভারতের মমতা ব্যানার্জি, সেখানে তো আমাদের অনেক কথাবার্তা হচ্ছে, সীমান্ততে সেখানে গুলিবর্ষণ বেশি হচ্ছে, বেশি মানুষ মারা গেছে। এবং তারপরেও মোদী সরকার সেই সময় তিস্তা পানি দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল বা চিন্তা করেছিল, সেখানে মমতা একদম পাল্টা দাঁড়িয়ে গেলেন, না কোনোভাবে পানি দেবো না, আমরা পানি দেবো না, পানি দিতে পারি না। এই যে অমানবিক আচরণ মমতাও করলো, তাহলে আমাদের জন্য মমতাও যেমন, সমতাও তেমন, ওই বিজেপি তেমন একই। ভারতের স্বার্থ হলো একেবারেই, মানে এরা এরা কোনো পর্যায়ে পড়ে না। আমাদের সাথে বাদ দেন, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না, শ্রীলঙ্কার সাথে ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, কার সাথে ভালো বলুন তো? কোন দেশের সাথে সম্পর্ক ভালো আছে? কারোর সাথে সম্পর্ক ভালো নেই। এমন অসভ্য একটা দেশ, এত বড় একটা দেশ, তো তুহাইল আমাদের কথায় আবার ফিরে আসতে, তুহাইল আমাদের মধ্যে এত বড় নেতা, কেন সেখানে ভোট চুরি করতে হবে, কেন রাতে সিল মারতে হবে, কেন সেন্টার দখল করতে হবে? ভারত এত বড় দেশ, আমার পাশের দেশ, আমরা সেখানে ক্ষুদ্র, আমাদের কেন আমাদের অত্যাচার, কেন আমাদের উপর গুলি, কেন আমাদের কাটাতে বেড়াতে ঘিরতে হবে, কেন ঘিরতে হবে? এই যে অসভ্যতা, এখন অস্থির মধ্যে ভারতের রাজনীতি, ভারতের মন মানসিকতা, তারা ওরকম ভাবেই যারা, যে কারণে আজকে বাংলাদেশ সীমান্তে এই যে উত্তেজনা যেটা বলেন যেটা হচ্ছে, এটা তো ধর নতুন কিছু না। এই জন্য বলি যে আমাদের দুর্ভাগ্য যে ভারতের মতো একটা দেশ আমাদের প্রতিবেশী, প্রতিবেশী পাল্টাতে পারবো না। কারণ শ্রীলঙ্কার মতো, মালদ্বীপ যেমন একবার মাথা সোজাকে দাঁড়ালো, তা আমাদেরও বাধ্য হতে হবে একসময়। আমাদের এমন কোন রাষ্ট্রের সাথে, এমন কোন শক্তির সাথে আমাদের কথা বলতে হবে, যে কারণে তার আঙুল, যেমন আজকে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যায় ভাবে ইসরায়েলকে সমর্থন দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিদিন প্রতিনিয়ত এই যে আমরা বলেন আপনার গাজা যে ঘটনাটা ঘটছে, যেটা ঘটনা, এটা হতে পারে? এই সভ্য পৃথিবীতে এটা হতে পারে? হতে পারে না।